আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, একটি বছর ঘুরে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। সকল মাসের শ্রেষ্ঠ মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কিতাবটি অবতীর্ণ করেছেন, পবিত্র কোরআনুল কারীম। এই মহামূল্যবান মাসে আমরা উপস্থিত হতে পেরে আমরা হায়াত পেয়ে হাজারো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে এই মহামূল্যবান মাসটিকে উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি হে মুমিন সকল, এবং শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। আর এই রোজাটা ফরজ করার উদ্দেশ্যটা কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার, খোদাভীতি অর্জন করে আল্লাহ জান্নাত কামাই করতে পারো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যেটা শুনলে আপনারা অবাক হবেন। আল্লাহ বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই রোজা যেটা রমজান মাসে পালন করা হয়, এই রোজাটা সম্পূর্ণ আমার জন্য। আর এই রোজার যে প্রতিদান, এই প্রতিদান হচ্ছে আমি আল্লাহ নিজেই, অর্থাৎ আমি আল্লাহ যা চাবো সেই প্রতিদানটাই আমি আল্লাহ আমার বান্দাকে দিতে পারবো। তো এই আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে যে কথা বলেছেন, এই কথা দ্বারা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান আমাদেরকে দিয়েছেন, যে রোজা রাখার হুকুম আমাদের উপর দিয়েছেন, এর উপকারিতা, এর ফজিলত অনেক অনেক গুণ বেশি। আমরা যে কোনো বিষয়ের উপকারিতা যদি আমরা জানি, তাহলে সেই কাজের প্রতি আমরা উদ্বুদ্ধ হই, সেই কাজটাকে আমরা নিজের করে নিই, একেবারে আপন করে নিই, সেই কাজটার জন্য আমরা পাগল পাড়া হয়ে যাই। তো আজকেও তার ব্যতিক্রমী নয়। আমরা এই সিয়াম, এই রোজা যেটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, তার উপকারিতা সম্পর্কে জানবো। যে উপকারিতাগুলো শুনলে যারা রোজা রাখে কন্টিনিউ এবং যারা রাখে না, উভয়ই পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা আমাদের খালি চোখে যে দেহটা দেখি, শরীরটা দেখি, আসলে এটা একটা প্রকৃত মানুষ নয়। এই দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রূহ স্থাপন করেছেন। এই রূহটাই হচ্ছে প্রকৃত মানুষ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পচা এবং কর্দমা মাটি থেকে। এই মাটি থেকে আমাদের এই শরীরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তবে এই যে শরীর যেটা আমরা দেখি, এটাই আসল মানুষ নয়। এই শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রূহ স্থাপন করেছেন, যেটা আপনারা অনেকেই জানেন। যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ সেখানে বলছেন, ওয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা যখন আপনার কাছে রূহ সম্পর্কে প্রশ্ন করে, তখন আপনি বলুন, কুলির রূহ মিন আমরি রব্বি। এই রূহ যেটা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আদেশ। আর ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সামান্য এলেম দিয়েছেন। এই এলেম থেকে রূহটাকে যাচাই বাছাই করার ক্ষমতা কারো নাই। এই রূহ সম্পর্কে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। অতএব এই রূহ আমাদের শরীরের মধ্যে যেটা আছে, এটাই হচ্ছে প্রকৃত মানুষ। আর শরীর যেটা, এটা প্রকৃত মানুষ নয়। আপনি দেখবেন, যখন মানুষের শরীর থেকে রূহটা বের হয়ে যায়, তখন তাকে কেউ মানুষ বলে না, তাকে বলে লাশ। কারণ এই আত্মাটা, এই রূহটা যখন শরীরের মধ্যে চলে যায়, তখনই তার জীবনের এন্ড হয়ে যায়, এখানেই শেষ হয়ে যায়। তো এই শরীরের জন্য, আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য কিছু খাবারের প্রয়োজন আছে। ঠিক এই রূহটাকে সচল রাখার জন্য রূহেরও কিছু খাবার আছে। তবে আমাদের শরীর যেহেতু মাটি দিয়ে তৈরি, এই শরীরের খাবারটাও মাটির থেকে উৎপন্ন যে খাবারগুলো আছে সেগুলো। আর এই রূহটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, যেটা আল্লাহ তাআলার হুকুম, সেই রূহের খাবারও আল্লাহ তাআলার আদেশ এবং আল্লাহ তাআলার ইবাদত। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো আমাদের উপরে দিয়েছেন, বান্দার উপরে করণীয় করেছেন, এর মধ্যে
সবচেয়ে রুহের উৎকৃষ্ট যে খাবার সেটা হচ্ছে রোজা। সারা বছরের 11টি মাস আমাদের শরীরের জন্য আমরা খাবার খেয়ে থাকি, যেটা আমাদের ভূমি থেকে উৎপন্ন হয়। এই শরীরটা আমাদের এই ভূমির থেকে উৎপন্ন খাবার খেতে খেতে একেবারে প্রসূতির ভাব চলে আসে। মাটির থেকে উৎপন্নগুলো খেতে খেতে আমাদের শরীরের মধ্যে একটা হিংস্রত্ব ভাব চলে আসে 11টি মাস। আর আমরা ইবাদতটাকে কম করার কারণে আমাদের রূহ যেটা আছে, যেটা আসল মানুষ, এটা নিচু হতে থাকে। পরে এই রূহটাকে উপরে জয়ী হয়ে আমাদের শরীরটা জিতে যায় এবং পাশবিক যে গুনাহের কাজ আছে, পাশবিক যে আচরণগুলো আছে, সেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের মাঝে দেখতে পাই। এখন কথা হলো, আমাদের এই রমজান মাসে এই যে শরীরের জন্য খাবারটা অফ থাকে, আমরা রোজা রাখি, সারাদিন পানাহার বন্ধ রাখি, খাবার খাই না, তো এই সময় কিন্তু আমাদের রুহের খোরাকটা চলতে থাকে, যেটা আমরা রোজার মাধ্যমে করে থাকি, প্লাস কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, এগুলো পাঠ করার কারণে আমাদের যে রুহটা আছে, যেটাকে আমরা আসল মানুষ হিসাবে জানি, সেটা সচল হতে থাকে। তো এইটা সচল হওয়ার ফলে দেখবেন এটা একেবারে উপর দিকে চলে যায়, আর আমাদের শরীরটা একেবারে ক্লান্ত ভাব চলে আসে, নিম্নগামী হয়ে যায়, একেবারে নিজেকে মনে হয় যেন গুটিয়ে রাখি, এরকম একটা অবস্থা হয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন। তো এভাবে আমরা বুঝতে পারি যে এই রোজা হচ্ছে আমাদের রুহের জন্য 1 নাম্বার খাবার, যেই খাবারটা আমাদের রুহটাকে সচল করে, জাগ্রত করে এবং শরীরটাকে একেবারে নিম্নগামী করে ফেলে। তো এটা হচ্ছে আমাদের আত্মিক উপকারিতা। এই রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শয়তানগুলো আছে, এই শয়তানগুলোকে শিকলবদ্ধ করে রাখে। ফলে কি হয় যে এই রমজান মাসে মানুষ স্বাভাবিকভাবে অন্য মাসের তুলনায় গুনার কাজটা একটু কম করে। এরপরে এই রমজান মাসে মানুষ কণ্ঠকে, জবানকে হেফাজত করে, বিভিন্ন ধরনের গুনার কাজ থেকে ফিরে থাকার চেষ্টা করে। তো এই উপকারিতাগুলো কিন্তু আমরা অন্য মাসে পাই না, যেটা আমরা রমজান উপলক্ষে পেয়ে থাকি। এরপরে আপনারা অবাক হবেন যে আমাদের শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করেছেন রোজা রাখতে, এটা যে শুধু আত্মিক উপকারিতা, আমাদের অন্তরের উপকারিতা, এমনটা নয়। এর উপকারিতা শারীরিকভাবে যে কত পরিমাণে আছে, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম, এবং খ্রিস্টান যারা আছেন তারা যদি রোজা রাখে তাকে বলা হয় ফাস্টিং। বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয় অনশন। হিন্দু এবং বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয় উপবাস। আর মেডিকেল সায়েন্সে রোজা রাখলে তাকে বলা হয় অটোফেজি। আপনারা শুনলে অবাক হবেন, রোজা নিয়ে রিসেন্ট 2016 সালে বিস্ময়কর তথ্য দিয়ে নোবেল পুরস্কার জিতে নেন জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী এবং গবেষক অশোনারি ওসমি। তার গবেষণা এবং তার যে তথ্য, সেটা হচ্ছে মানুষ যখন খালি পেটে থাকে, কিছু না খেয়ে থাকে, উপবাস থাকে, অনাহারে থাকে, তখন যে শরীরের মধ্যে যে কোষগুলো আছে, সে কোষগুলো বেকার হয়ে পড়ে। কিন্তু তারা আমাদের মতো অলস হয়ে বসে থাকে না। তারা কি করে, এই শরীরের মধ্যে যে অসুস্থ কোষগুলো আছে, আপনারা জানবেন যে আমাদের ঘরবাড়িতে যেভাবে ডাস্টবিন থাকে, যেখানে নোংরা ময়লা আবর্জনা রাখা হয়, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেও এরকম ডাস্টবিন রাখা আছে, যেখানে আমাদের অসুস্থ কোষগুলো, জীবাণুগুলো থাকে। তো এই যে কোষগুলো যারা খাবার না পেয়ে কাজে লেগে যায়, খাবার খাওয়ার জন্য সন্ধান করতে থাকে, তারা কি করে, এই যে অসুস্থ ডাস্টবিনের খাবারগুলো তারা পরিষ্কার করে, তারা খেয়ে থাকে। এই খাওয়ার পরে শরীরের যে অসুস্থ কোষগুলো, এগুলো একেবারে পরিষ্কার করে ফেলে। এর কারণে আমাদের শরীরের সবচেয়ে বড় যে উপকারিতা, সেটা হচ্ছে ক্যান্সার এবং ডায়াবেটিক্স, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। এই কারণে যত মানুষ, বিজ্ঞানী আবিষ্কার করেছে, যারা বেশি না খেয়ে থাকে তাদের ডায়াবেটিক্স এবং ক্যান্সার এগুলো থেকে মুক্ত থাকতে পারে। তো এর দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারি যে রমজানের রোজা রাখা এটা শুধু আমাদের আত্মিক উপকারিতা নয়, এটা আমাদের শারীরিক, যেটা শুধু মুসলিমরা না, এটা বিভিন্ন ধর্মের মানুষরা পালন করে থাকে তাদের শারীরিক স্বাস্থ্যগত উন্নতির জন্য, স্বাস্থ্যগত সুস্থতার জন্য। তো এই যে থিওরিটা বিজ্ঞানী অশোনারি ওসমি দিয়েছিলেন, এরপরে আধুনিক মানুষেরা ব্যাপক হারে রোজা রাখতে শুরু করে তাদের শরীরের সুস্থতার জন্য। পরিশেষে আমরা বুঝতে পারি যে যেভাবে আমাদের আত্মিক উপকারিতা, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন, জান্নাতে আমাদের
মুক্তি পাওয়ার লক্ষ্যে তার প্রতিদান লাভের জন্য, ঠিক সেটা যেভাবে আমরা পেয়ে যাব, পাশাপাশি আমাদের শারীরিক যে উপকারিতা এটা বোনাস হিসাবে পেয়ে যাব। তবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আমাদের এই শারীরিক উপকারিতা এটা আমাদের রোজার উদ্দেশ্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভই আমাদের উদ্দেশ্য। কিন্তু এই শারীরিক যে উপকারিতা এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস হিসাবে দিয়েছেন। এটা আমরা আত্মিক উপকারিতার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি আমরা রোজা রেখে থাকি, তাহলে এটা আমরা অটোমেটিক পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই গুরুত্বপূর্ণ যে ইবাদত আছে রোজা, এই রোজাটাকে পালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।